পলের তৃতীয় মিশনারি যাত্রা। দ্বিতীয় মিশনারি যাত্রা থেকে ফিরে আসার পর পল কিছু সময়ের জন্য আন্তিওকিয়ে অবস্থান করছিলেন। তারপর তিনি 54 খ্রিস্টাব্দে তাঁর তৃতীয় মিশনারি যাত্রা শুরু করেছিলেন। তাঁর এই তৃতীয় মিশনারি যাত্রা সমাপ্ত হয়েছিল জেরুসালেমে 58 খ্রিস্টাব্দে। এই মিশনারি যাত্রা করতে তাঁর প্রায় 4 বছর সময় লেগেছিল। গালাতিয়া ও ফ্রিজিয়ায় পল তৃতীয় মিশনারি যাত্রা শুরু করেছিলেন। তাঁর প্রথম ও দ্বিতীয় মিশনারি যাত্রায় যে স্থানগুলিতে গিয়েছিলেন সেই স্থানগুলো সফর করার মধ্য দিয়ে তিনি সিসিলিয়া ও তার্সাস হয়ে গালাতিয়ায় পৌঁছেছিলেন। তিনি গালাতিয়া ও ফ্রিজিয়ায় কয়েক মাস কাটিয়েছিলেন এবং বিশ্বাসীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছিলেন। তারপর এশিয়ার অভ্যন্তরীণ পথ দিয়ে এফেসাসে পৌঁছেছিলেন। এফেসাসে পলের 3 বছর। পল এফেসাসে 54 থেকে 57 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 3 বছর কঠোর পরিশ্রম করেছিলেন। সময়টা সুখদায়ক ছিল না। তাঁকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল। তিনি নিশ্চিত ছিলেন না সময়টা পার করতে পারবেন কিনা। কিন্তু পল ঈশ্বরের আশীর্বাদে এফেসাসে অনেক মহৎ ও আশ্চর্য কাজ করেছিলেন। প্রথম কয়েক মাস তিনি সমাজগৃহে বাণী প্রচার করে সময় কাটিয়েছিলেন। এটাই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। কিন্তু অনেক ইহুদি পলকে বিশ্বাস করত না এবং তাঁর বাণী প্রচার ও তাঁর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছিল। তাই সে সমাজগৃহে বাণী প্রচার না করে তাইরানুস প্রাসাদে প্রচার করেছিলেন এবং বহু মানুষ তাঁর কথা শুনতে সমগ্র এশিয়া থেকে এসেছিল। সেই সাথে তিনি যিশুর নামে অনেক অলৌকিক কাজ করেছিলেন। এমনকি তাঁর স্পর্শ পাওয়া রুমাল বা তোয়ালে রোগীদের কাছে নিয়ে যাওয়া মাত্রই তারা রোগমুক্ত হতো। মন্দযত বিদেহী আত্মাগুলো বেরিয়ে যেত। ঈশ্বর নির্ভরশীল দল। এফেসাসে যে দলের সাথে পলের যোগাযোগ হয়েছিল তারা ইতিমধ্যে দীক্ষাগুরু যোহন সম্পর্কে জানত, কিন্তু যিশুর সম্পর্কে তারা জানত না। এই দলকে ঈশ্বর নির্ভরশীল দল বলা হয়। অ্যাপোলোস ঈশ্বর নির্ভরশীল মানুষদেরকে শিক্ষা দিয়েছিলেন। তিনিও যিশুকে জানতেন না। পরে তিনি পলের শিষ্য প্রিসিল্লা ও আকুইয়ার কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। এই দলকে পল যিশুর বিষয়ে শিক্ষা দিয়েছিলেন এবং পরিশেষে তারা পবিত্র আত্মাকে লাভ করেছিলেন। স্কেভারের পুত্ররা। এফেসাসে স্কেভা নামে একজন ইহুদি যাজক ছিল। তার 7 ছেলে ওঝার কাজ করত। একদিন তারা বিদেহী আত্মায় পাওয়া লোকের ওপর তাদের ক্ষমতা প্রয়োগ করছিল। মন্দ আত্মা পাওয়া লোকটি তাদের বলেছিল, যিশুকে আমি চিনি, পদের কথাও জানি, কিন্তু তোমরা আবার কে? সেই মন্দ আত্মা পাওয়া লোকটি ওই 7 ওঝাকে আক্রমণ করেছিল। ফলে এফেসাসবাসী পলের শিক্ষা গ্রহণ করে তাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে জাদুর সব বইগুলো আগুনে পুড়িয়ে দিয়েছিল। এফেসাসে রূপ কারিগরদের আন্দোলন। পল এফেসাস ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কিন্তু দেমেত্রিয়া নামে একজন রূপকার ঝামেলা তৈরি করেছিল, কারণ সে মূর্তি তৈরি করে বিক্রি করত।
কিন্তু পল এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছিলেন। এফেসাসবাসী মূর্তি পূজা ত্যাগ করে পলের শিক্ষায় সাড়া দিয়েছিল। ফলে মূর্তি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। তাই তারা সকলে মিলে পলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছিলেন। পল তাদেরকে শান্ত করতে চেয়েছিলেন, কিন্তু শিষ্যেরা তাঁকে যেতে দেননি, কারণ তারা জানতেন যে উগ্র জনতা পলকে মেরে ফেলতে পারে। তাই কিছু লোক গিয়ে আন্দোলন শান্ত করার চেষ্টা করেছিল। এ ঘটনার পর পল মাসিদোনিয়া যাত্রা করেছিলেন